আসসালামু আলাইকুম। 12 তারিখ উমরার উদ্দেশ্যে আমরা সৌদি আরব আইছি। এখন 12 তারিখ আইয়া আমরা যে হোটেল দইছে, হোটেলটা একবারে খাওয়া করার সামনে হোটেলটা দিছে উদুকুয়া। এখানেও প্রায় 21 তলার উপরে আওয়ার বাদে উদুক আমরা পুরা একটা ভিউ আমি পাইছি। আল্লাহ এইটা আমার একটা সৌভাগ্য। 12 তারিখ ইয়া 13 তারিখ আমরা সকালের সময় আমরা গ্রুপে প্রায় 41 জন মানুষ আসলাম। আমরা যে আল কিবলা ট্রেভেলস, আমরা আনোয়ার ভাই যে ও ট্রেভেলসের মাধ্যমে আমরা আইছি। আর বাদে আমরা উমরা কাজ শেষ করিয়া আমরা এর বাদে 2 দিন আমরা বিরতি ধরি। 2 দিন আমি একা একা সব জায়গাত আমি মসজিদর ভিতরে নমাজ পড়ছি, গেছি বা একটা তোয়াফও আমি করছি। আমি চেষ্টা করছি যতটুকু আমার জন্য। এর পরবর্তীতে যে আমার এক ভাই বাড়ি হইলো আমরা লাউতলা, মানে তাই আমারে লইয়া বিভিন্ন জায়গাত গেছুন। এর বাদে আমার একজন মামার 97, তার নাম আছিল নাসির উদ্দিন, তাই মারা গেছলা। আচ্ছা, তার খবর জান্নাতুল মলাত তার মাটি হয়েছিল। তো তাই আমার লইয়া গেলা এখানে। যাওয়ার বাদে এখানে আরো বিবি খাদিজার আরো বাক্কা কয়েকজন খার আছিল এখানে। বিবি খাদিজা নবীজির ছেলে আবুল কাসেম, আবু বকর মেয়ে আসমা, আব্দুল্লাহ বিন জুবাইর, অনেক সাবার খবর আছে। অনেক সাবার খবর আছে। যাই হোক, একবারে ভিতরে হামাইয়া আমি কিছু ছবিও তুলছি আর একবারে দেখিয়া আমি আইছি। এর বাদে মগরিবর নমাজ হয়ে গেছে। ওয়ার বাদে আমরা তাইনও লইয়া গেছুন। এটা হইলো জিন মসজিদ একটা আছে কেন, ও মসজিদে আমরা নমাজ পড়ছি। নমাজ পড়ার পরে পরবর্তীতে মসজিদে একটা ফাথা, একটা মসজিদ এখানে আছে, আর একটা হইলো শাহজাদ মসজিদ। এটা 3টা ছোট ছোট মসজিদ। এটা একটা ঐতিহাসিক মসজিদ। আপনারা ইউটিউব ঘাটাইলে আপনারা পাইবা। এগুলো দেখলাম। দেখার বাদে পরবর্তীতে আমরা গ্রুপে তারা আমরা লইয়া গেলা এই জায়গাটার নামটা কি আরফাত 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 ময়দানও লইয়া গেছুন, এটাও দেখাইছুন। মিনা আরফা মুজদালিফা দেখছো? মুজদালিফা আর একটা যেন আপনার যে মাখর জাল, ও হিটাই লগে জবলে সুর। জবেলে সুর, এইগুলো দেখলাম। এরপরে কোরআন নাজিল হইছিল যে জবলে নূর। জবেলে নূর যেন কুরআন নাজিল হইছে, ইকানো গিয়া করছে। হয়তো আমরা উপরে উঠতে পারছি না, তো নিচটা কি আমরা সবগুলা দেখছি। দেখার পরে আইছি গতকালকে আমার যে আজিজ ভাই তাই লইয়া গেলা নবীজির বাড়ি দেখাইছুন। এটা তো আমরা খাবাগরের সাইটে, ও সাইটে পড়ছে খাবাগর সাইটে, সাফা মারবার সাফামারা ও সাইটে পড়ছে। ও ওখান থেকে দেখো যার। আচ্ছা, এর বাদে দেখা যায় এখানে বাদশার বাড়ি, ও কুরারটা হইলো বাদশার বাড়ি। আর ওনা আবু জাহিলেরও আবার অন্য জো আছে। এটারে বাথরুম এবং টয়লেট বানাইয়া রাখা হয়েছে। আর ও দেখা কাবাগরের একটা সাইডে দি পুরা ফাঁদ রইয়া গেছে, আর এই সাইডে ডেভেলপ করে দিয়া তারা করেছে। আর আমরা লন্ডন থাকি যারা ও সাইডে দিয়ে আছে, ও হইলো কলক টাওয়ার। কলক টাওয়ারে তো সব ছিল না, আর আমরা হইলো ঠিক কলক টাওয়ারের উল্টা সাইড, এটা আঞ্জুম হোটেল এটা রেখে। আর ও সাইডে প্রচুর হোটেল তারা বানার বুঝলেন। তো আপনারা যারা এটা দেখরা, আপনারা আও আইলে হলে নিজ চৌকে ইয়ে দেখুন। আমি তো তো আমার কাছে তো ভালো লাগছে। আর আমি চেষ্টা করছি সব সময়ও, আমি ফজরও নমাজও গেছি, সব সময় নমাজও গেছি। আর নমাজও যদি একটু আগে না দেওয়া যায়, এখানে ভিড়। আর এখন তো রমজান মাসে অনেক ভিড় থাকে বুঝলেন, লক্ষ লক্ষ মানুষ। এটা অনেক দিন আমরা রাস্তা ধরে নমাজ পড়ছি। আমার লোকে যায় নমাজও থাকে সবগুলা, ও যেন নমাজের টাইম অনু আমরা খারো দিতা। তো এখন হইলো আমার এসে খুবই ভালো লাগছে। আশা করাম তো যদি আল্লাহ তৌফিক দে তারও আইমু। আর যে একটা অভিজ্ঞতা নিলাম, এই অভিজ্ঞতা ধরে এটা একটা আমরা একটা ইসলামিক একটা হিস্ট্রি, এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগছে। আর এখানে লক্ষ লক্ষ মানুষ, এখানে দেখা যায় মহিলা পুরুষ কোনো ব্যথা নেই। তোয়াফর সময় যেরকম আমরা গেছি, সব তো একসাথে তোয়াফ করা হয়েছে। খুবই ভালো লাগছে।
তা আমি আশা করি যারা এই আমার ভিডিওটা দেখবা আপনারা যদি একটু ইউটিউবও চার্জ দেখেন এগুলা সবগুলো পাইবা। আর আপনারা আইলে আপনারা ভালো লাগবো। আল্লাহর বাড়ি দেখলে পরে দেখো আল্লাহ আলাদা একটা মায়া লাগে। ধন্যবাদ আপনার এটা দেওয়ার জন্য। সালাম আলাইকুম। বলো।